আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব 7.3.1 নিয়ে। আমাদের এখানে বলা আছে, লেটস রিড এ স্টোরি। চলো একটি গল্প পড়ি। অ্যাবাউট সম্পর্কে, হাউ টু ইউজ কিভাবে ব্যবহার করতে হয়, ডিফারেন্ট ভার্ব টেন্স টেন্সের বিভিন্ন ভার্বগুলো, টু ইন্ডিকেট নির্দিষ্ট করতে, ডিফারেন্ট টাইমস বিভিন্ন সময়কে নির্দিষ্ট করতে কিভাবে টেন্সের বিভিন্ন ভার্বগুলো ব্যবহার করতে হয়। ইট উইল হেল্প ইউ, এটি তোমাকে সাহায্য করবে টু ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এটি তোমাকে ভার্বের সঠিক রূপ ব্যবহার করতে তোমাকে সহায়তা করবে। এক্সপ্রেসিং দ্য স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়কে প্রকাশ করতে, অফ অ্যাকশন কাজের, ইন এ সেন্টেন্স একটি বাক্যে। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপ জোড়ায় জোড়ায় অথবা দলে দলে, চেক ওয়েদার দ্য ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বগুলো সঠিক গঠনে আছে কিনা, শাওলি হ্যাজ ইউজড যে বাক্যগুলো শাওলি ব্যবহার করেছে, দ্য স্টোরি গল্পে, এ ডে টু রিমেম্বার অর্থাৎ এ ডে টু রিমেম্বার এই গল্পে শাওলি সঠিক ভার্বটি ব্যবহার করেছে কিনা সেটা পরীক্ষা করো, আর কারেক্ট সঠিক কিনা। ইফ দোজ আর নট কারেক্ট যদি ওই বাক্যগুলো সঠিক না হয়, write the correct form in the last column in activity 7.2.3। তাহলে 7.2.3 তে সঠিক করে লিখো, যেটা ইতিমধ্যে আমরা করে ফেলেছি আমাদের আগের লেসনে। তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ওটা দেখে আসবে। আমাদের এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি যে একটি বালক একটা টিয়া পাখির সাথে কথা বলছে। তো আমরা এখানে নিচে দেখব, নোটন দ্য ইউজ অফ কারেক্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এখানে একটা নোট লেখা আছে ভার্বের সঠিক রূপ সম্পর্কে। এখানে আমাদের বলা আছে পার্ট 1 অংশ 1, প্রসূন ইজ এ কিউরিয়াস ইয়াং বয়। প্রসূন হলো একজন কৌতূহলী তরুণ বালক। এখানে আমরা যে বালককে দেখতে পাচ্ছি এই বালকটার নাম হচ্ছে প্রসূন এবং সে হচ্ছে অনেক কৌতূহলী। হো যে কিনা লাভস টু লার্ন, অর্থাৎ শিখতে ভালোবাসে, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ বিভিন্ন ভাষা। ওয়ান ডে একদিন, হোয়াইল যখন, রিডিং এ বুক একটি বই পড়ছিল, অন উপরে, হাউ টু ইউজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি অর্থাৎ কিভাবে ইংরেজি ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে হয় এই বিষয়ে সে একটি বই পড়ছিল। হি লস্ট হিমসেলফ সে নিজেকে হারিয়ে ফেলে, ইন দ্য বুক বইয়ের মধ্যে, অ্যান্ড এবং স্টার্টেড এবং শুরু করেছিল, হিজ লার্নিং জার্নি তার শেখার এই ভ্রমণটি, উইথ হিজ ল্যাঙ্গুয়েজ টিচার তার ভাষা শিক্ষকের সাথে, এ টকিং প্যারট একটি কথা বলা তোতা পাখি বা টিয়া পাখি। হ্যালো দেয়ার ইয়াং বয়, এই যে তরুণ বালক, এখানে আই এম এ প্যারট আমি একজন তোতা পাখি। হোয়াটস ইউর নেম তোমার নাম কি, সেড দ্য প্যারট অর্থাৎ তোতা পাখিটি জিজ্ঞেস করলো। মাই নেম ইজ প্রসূন আমার নাম প্রসূন। নাইস টু মিট ইউ ডিয়ার প্যারট রিপ্লাইড প্রসূন। প্রসূন বলল তোমার সাথে সাক্ষাৎ করে তোতা পাখি আমার ভালো লাগলো। কল মি পলি প্রসূন, সেইড পলি অর্থাৎ তোতা পাখিটার নাম ছিল পলি এবং সে বলল আমাকে তোতা পাখি না বলে আমাকে পলি বলে ডাকো, আমার নাম পলি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আই এ লাভলি নেম একটা চমৎকার নাম। হাউ ফ্লুয়েন্টলি ইউ স্পিক ইংলিশ কত সাবলীল ভাবে তুমি ইংলিশে কথা বলো। উইল ইউ হেল্প মি টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তুমি কি আমাকে সাবলীলভাবে কথা বলতে সহায়তা করবে, অ্যান্ড কারেক্টলি এবং সঠিকভাবে। সেইড প্রসূন প্রসূন বলল, আই উড লাভ টু আমার এটা করতে ভালো লাগবে। এই কথাটা হলো পলি মানে তোতা পাখিটা বলল। দ্য ফার্স্ট থিং প্রথম জিনিস, ইউ নিড টু নো তোমাকে জানতে হবে, ইজ দ্য সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে তোমাকে প্রথমে জানতে হবে, অ্যান্ড এবং হাউ দ্য সাবজেক্ট এগ্রি এগ্রি মানে এখানে রাজি হওয়া, কিন্তু আমরা এখানে ব্যবহার করব সামঞ্জস্য হওয়া, অর্থাৎ সাবজেক্ট কিভাবে সামঞ্জস্য হয় টু এ ভার্ব একটা ভার্বের সাথে, ইন এ সেন্টেন্স একটি বাক্যে, অর্থাৎ সাবজেক্ট কিভাবে একটি বাক্যের ভার্বের সাথে সামঞ্জস্য হয় সেটাও তোমাকে শিখতে হবে। সেট পলি পলি বলল। হোয়াটস দ্যাট সেটা কি, আক্ট প্রসূন প্রসূন জিজ্ঞেস করলো। ওয়েল বেশ, ইট মিনস এটা দ্বারা বোঝায়, দ্যাট যে, দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স একটা বাক্যের সাবজেক্ট, অ্যান্ড এবং দ্য ভার্ব ভার্ব মাস্ট এগ্রি অবশ্যই সামঞ্জস্য হবে, ইন নাম্বার নাম্বারের দিক থেকে, অ্যান্ড টেন্স এবং টেন্সের দিক থেকে। প্রসূন verbs have different from প্রসূন শোনো ভার্বের বিভিন্ন গঠন রয়েছে, that indicate different time
অফ অ্যাকশন, যেটি বিভিন্ন সময় বিভিন্ন কাজের কে নির্দেশ করে, কাজকে নির্দেশ করে বা কাজ অনুসারে ব্যবহৃত হয়। লেট আস লার্ন, চলো আমরা শিখি। সাম অফ দা ভার্ব, কিছু ভার্ব ইউজেস ব্যবহার করা হয় ইন রিলেশন টু টাইম এক্সপ্রেশনস, অর্থাৎ সময় অনুযায়ী যেটি ব্যবহার করা হয় বা সময়ের সাথে যেটা সম্পর্ক রয়েছে। সেট পলি, পলি বলল। পলি শোড, পলি দেখিয়েছিল দ্য ফলোয়িং টেবল, অর্থাৎ নিচের টেবিলটি, দ্যাট যেটি ইনক্লুডেড এক্সাম্পল, যেখানে উদাহরণ যুক্ত করা ছিল, অফ অল থ্রি সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সিম্পল টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অ্যালং উইথ টাইম অ্যাডভার্বালস অফ ইচ টাইম, সেই সাথে অর্থাৎ সময় যে বিশেষণ, ক্রিয়া বিশেষণ, সেগুলো ব্যবহার করা হয়েছে। তো আমরা এখানে নিচে একটি টেবিল দেখতে পাচ্ছি, সেই টেবিলের মধ্যে আমাদের দেওয়া আছে টেন্স গুলো দেওয়া আছে, অর্থাৎ টেন্সের নাম এবং সেই টেন্সের স্ট্রাকচার এখানে দেওয়া আছে। টাইম অ্যাডভার্বালস অর্থাৎ হচ্ছে সময় ক্রিয়া বিশেষণ এবং এক্সাম্পল সেন্টেন্স অর্থাৎ উদাহরণমূলক বাক্য। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিম্পল প্রেজেন্ট টেন্স, দ্যাটস মিন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব অফ অবজেক্ট। এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আর টাইম অ্যাডভার্বালস গুলো হচ্ছে, অর্থাৎ এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য যে শব্দগুলো প্রায়ই ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অলওয়েজ, অফেন, সামটাইম, রিয়ালি, রেগুলারলি, অর্থাৎ এই জাতীয় শব্দগুলো সবসময় ব্যবহার করা হয়। আর এক্সাম্পল সেন্টেন্স হচ্ছে আই রেগুলারলি, আমি নিয়মিত, ব্রাশ মাই হেয়ার, আমি আমার চুল আঁচড়াই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের যেটা বলছে সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি আর হচ্ছে প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আর টাইম অ্যাডভার্বাল গুলো হচ্ছে নাও ব্যবহার করে, অ্যাট দা মোমেন্ট, ওই মুহূর্তে, অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, এই শব্দগুলো ব্যবহার করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবং আমাদের উদাহরণটা হচ্ছে আই এম টকিং টু মাই ফ্রেন্ড নাও, এখন আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। একটা কথা বলে রাখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান, অর্থাৎ যখনই কোনো কিছু চলবে, রানিং অবস্থায় থাকবে, তখনই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং এখানে যে বিষয়টা মনে রাখার মতো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সব সময় আইএনজি যুক্ত করা হবে। আইএনজি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক কিংবা ফিউচার কন্টিনিউয়াস হোক, অর্থাৎ যেখানেই হোক না কেন আইএনজি যুক্ত করা থাকলে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট সিম্পল, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবং এখানে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে ইয়েট, অলরেডি, ইভার, নেভার, এই শব্দগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। এবং উদাহরণমূলক যে বাক্যটি আছে সেটা হচ্ছে আই হ্যাভ অলরেডি টেকেন ব্রেকফাস্ট, আমি ইতিমধ্যে সকালের নাস্তা করে ফেলেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমাদের কি বসে, আইএনজি। তো এখানেও কিন্তু আমাদের কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর এখানে হ্যাভ হ্যাজ আছে, তার মানে হচ্ছে এটা পারফেক্ট টেন্স, তার মানে এটা হচ্ছে পারফেক্ট। খেয়াল করো এখানে হচ্ছে হ্যাভ হ্যাজ আছে তাই এটা পারফেক্ট, আর আইএনজি আছে তাই এটা কন্টিনিউয়াস, এবং দুইটার সমন্বয়ে কি হবে, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এটার জন্য সাধারণত যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফর এবং সিন্স। আর আমাদের উদাহরণমূলক বাক্য হচ্ছে আই হ্যাভ বিন রিডিং এ ম্যাগাজিন ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবত একটি সাময়িকী পড়ছি। এখানে বলছে সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে হবে সাবজেক্ট পাস্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম পাস্ট রূপে বসবে এবং অবজেক্ট। এটাই ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এবং এখানে সাধারণত যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে স্টারডে, লাস্ট নাইট, 2 ইয়ার্স অ্যাগো, অর্থাৎ অতীতকালকে নির্দিষ্ট করা হয় সেই সমস্ত শব্দগুলো এখানে বসে। এবং আমাদের উদাহরণমূলক বাক্য হচ্ছে আই রট, আমি লিখেছিলাম। এখানে রট শব্দটা হচ্ছে আমাদের বি2 তে দেওয়া আছে, অর্থাৎ পাস্ট টেন্সে দেওয়া আছে। আই রটে স্টোরি স্টারডে, আমি গতকাল লিখেছিলাম। রটের প্রেজেন্ট টেন্স হচ্ছে রাইট, মানে হচ্ছে লিখা, রট হচ্ছে বি2
লিখেছিলাম, আর রিটেন হচ্ছে B3 লিখে থাকা। তারপরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আমাদের সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে বলেছি যখনই ভার্বের সাথে আইএনজি কথাটা যুক্ত করা হয় তখনই সেটা কন্টিনিউয়াস টেন্স। এখানে যখন ওয়াজ ওয়্যার থাকবে তখন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং উপরে যখন এম ইজ আর ছিল তখন সেটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি থাকবে, যখন আইএনজি থাকবে তখন সেটা কন্টিনিউয়াস টেন্স, এবং সেখানে যদি এম ইজ আর থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেখানে যখন সেখানে ওয়াজ ওয়্যার থাকবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যখন সেখানে শ্যাল উইল থাকবে তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করতেছি। হোয়াইল, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে, এই শব্দগুলো সাধারণত এই বাক্যের জন্য থাকে। একটা উদাহরণমূলক বাক্য হচ্ছে আই ওয়াজ ডুইং, আমি একটি কাজ করছি। আই ওয়াজ ডুইং ম্যাথ, আমি ম্যাথ করছিলাম। অ্যাট দ্যাট টাইম, ওই সময়। ইউ ফোনড মি, তুমি আমাকে ফোন করেছিলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, এখানে আইএনজি আছে, তার মানে এটা কি হবে? কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে ওয়াজ ওয়্যার আছে, এই জন্য এটা কি আছে? পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, আমি যদি এখানে ওয়াজ ওয়্যার বাদ দিয়ে দিই, ওয়াজ ওয়্যার বাদ দিয়ে যদি আমি এখানে লিখি আই এম, যদি আমি এখানে আই এম লিখি যে আই এম ডুইং ম্যাথ, আমি ম্যাথটি করছি, তাহলে এটা কি টেন্স হবে? অবশ্যই এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কিন্তু আমি যদি এম না লিখি, আমি যদি এম না লিখে এখানে উইল লিখি, অর্থাৎ উইল, তাহলে আই উইল ডুইং ম্যাথ, আমি ম্যাথটি করছি, তাহলে কি হবে? এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ জাস্ট অক্সিলারি ভার্বগুলো যদি চেঞ্জ হয় তাহলে এটা কন্টিনিউয়াস টেন্সও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আইএনজির কোনো পরিবর্তন হবে না। পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তারপর এখানে আমাদের যে শব্দগুলো সাধারণত ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিফোর এবং অলরেডি, এবং উদাহরণমূলক যে বাক্যটি আছে আই হ্যাড চেকড মাই ব্যাগ, আমি আমার ব্যাগটি চেক করেছিলাম বিফোর আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আমি বিদ্যালয়ে যাওয়ার পূর্বে আমি আমার ব্যাগটি চেক করেছিলাম। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে বলছে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই ছিল হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এবং এখানে যে সাধারণত যে শব্দগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে ফর এবং সিন্স। আর উদাহরণমূলক বাক্য হচ্ছে আই হ্যাড বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার হোয়েন মাই ফ্রেন্ড কল, অর্থাৎ আমি 1 ঘন্টা যাবৎ কাজটি করছিলাম যখন আমার বন্ধু ফোন করেছিল। তারপরে দেওয়া আছে ফিউচার সিম্পল ফিউচার, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল, ভার্বের বেস ফর্ম, মানে হচ্ছে বেস ফর্ম বলতে বোঝানো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা V1, আর হচ্ছে অবজেক্ট। এটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তারপরে যে সমস্ত শব্দগুলো সাধারণত ব্যবহার করা হয় সেটা হচ্ছে টুমোরো, নেক্সট উইক আগামী সপ্তাহ, ইন এ মান্থ 1 মাস, অর্থাৎ সহজ কথা এটা ভবিষ্যৎকালকে নির্দেশ করে। সেই সমস্ত শব্দগুলো এখানে ব্যবহার করা হবে। উদাহরণ হচ্ছে আই উইল মিট ইউ টুমরো, আমি আগামীকাল তোমার সাথে সাক্ষাৎ করিব, অর্থাৎ করব, এটা হচ্ছে ভবিষ্যৎকালে লেখা, সো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি দেওয়া আছে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল বি, ভার্বের সাথে আইএনজি, যে কথাটা আমি আগেই বলেছি, ভার্বের সাথে যখনই আইএনজি হবে তখনই সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, এবং এটা যেহেতু শ্যাল আর উইল ব্যবহার করা আছে সেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং এখানে যে শব্দগুলো সাধারণত ব্যবহার করা হয় অ্যাট দ্যাট টাইম, বাই দ্য টাইম, অর্থাৎ এই শব্দগুলো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। এবং উদাহরণ হিসেবে আমরা যে বাক্যটা দেখতে পাচ্ছি অ্যাট দ্যাট টাইম, ওই সময়, আই উইল বি হেল্পিং মাই ফাদার, আমি আমার বাবাকে সাহায্য করতে থাকবো, ক্লিন দ্য গার্ডেন, অর্থাৎ বাগান পরিষ্কারের কাজে ওই সময় আমি আমার বাবাকে সাহায্য করতে থাকবো। ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট শ্যাল উইল, তার সাথে যোগ হবে হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। এটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। আর যে সমস্ত শব্দ সাধারণত ব্যবহার করা হয় সেটা হচ্ছে বাই দ্য টাইম, অলরেডি। আর এটার উদাহরণ হচ্ছে আই উইল হ্যাভ ফিনিশড, এখানে উইল আছে এবং তার সাথে হ্যাভ আছে, তাহলে উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজটি শেষ করে থাকবো, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, অর্থাৎ যে সময়ের মধ্যে তুমি পৌঁছাবে ওই সময়ের মধ্যে আমি আমার কাজটা শেষ করে থাকবো। এবং সর্বশেষ আমাদের যে টেন্সটি আছে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবং সাধারণত যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফর এবং সিন্স। আই উইল হ্যাভ বিন ওয়ার্কিং অন দ্য স্কুল প্রজেক্ট ফর অ্যান আওয়ার বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, অর্থাৎ আমি ওই কাজটি করতে থাকিব
বিদ্যালয়ের ওই প্রজেক্টের কাজটি করতে থাকিব 1 ঘন্টা যাবত, যে সময়ের মধ্যে তুমি পৌঁছাও। এই ছিল হচ্ছে আমাদের টেন্স এবং টেন্সের স্ট্রাকচার এবং হচ্ছে তার উদাহরণ। নিচে আমাদের কিছু পড়া আছে, আমরা সেটা দেখব। নাও এখন লেটস প্র্যাকটিস, চলো প্র্যাকটিস করি। হাউ কেমন করে, উই উইল ইউজ আমরা ব্যবহার করব ডিফারেন্ট টেন্সেস বিভিন্ন টেন্সগুলো উইথ টাইম অ্যাডভার্বালস অর্থাৎ সময়ের ক্রিয়া বিশেষণের সাথে। সেইট পলি বলল। প্রসূন অ্যান্ড পলি প্র্যাকটিসড, প্রসূন এবং পলি অনুশীলন করছিল মেকিং সেন্টেন্সেস বাক্য তৈরি করার উইথ অল দ্য ডিফারেন্ট টেন্সেস বিভিন্ন টেন্সগুলো দিয়ে, অ্যান্ড এবং টাইম অ্যাডভার্বালস এবং সময় ক্রিয়া বিশেষণ দিয়ে। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে প্রসূন সেইট প্রসূন বলল উই হ্যাভ বিন ওয়াকিং আমরা হাঁটছি ফর অ্যান আওয়ার 1 ঘন্টা যাবত, অ্যান্ড এবং আই উইল হ্যাভ লার্নড আমি শিখছি মোর অনেক বাই দ্য টাইম উই অ্যারাইভ অর্থাৎ যে সময়ের মধ্যে আমরা পৌঁছাচ্ছি ওই সময়ের মধ্যে আমরা অনেক কিছু শিখে ফেলেছি, আমি অনেক কিছু শিখে ফেলেছি। গুড জব প্রসূন, অনেক ভালো কাজ প্রসূন। ইউ আর লার্নিং কুইকলি তুমি খুব দ্রুতই শিখছো, সেট পলি বলল। থ্যাংক ইউ ধন্যবাদ পলি। থ্যাংক ইউ পলি ধন্যবাদ পলি। দিস ইজ অলরেডি হেল্পফুল সেট প্রসূন তখন বলল যে পলি তুমি অনেক সাহায্যকারী বা তুমি অনেক সহায়ক। পলি দেন গেভ এক্সাম্পল সেন্টেন্সেস পলি তখন একটি উদাহরণমূলক বাক্য দিয়েছিল ফর দ্য রুলস নিয়ম কানুনের জন্য, টু ইউজ ভার্ব অর্থাৎ ভার্ব ব্যবহারের নিয়মগুলো দিয়েছিল, উইথ টাইম এক্সপ্রেশনস অর্থাৎ সময় প্রকাশের। হি কন্টিনিউড সে বলেই চলল। তো এখানে আমাদের যে টেন্সগুলো আমরা পড়লাম 12টা টেন্স, এই 12টা টেন্সের জন্য যে ভার্বের যে ব্যবহারের নিয়মগুলো আছে সেগুলো এখানে আমাদের দেওয়া আছে। আমরা স্টেপ বাই স্টেপ সেটা পড়বো। ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। আর অলওয়েজ ট্রু তা হলো সর্বদাই সত্য, তার মানে চিরন্তন সত্য নিয়ে কথা বলতে হবে। অলসো আরও, টু টক অ্যাবাউট হ্যাবিট অভ্যাস নিয়ে, অ্যান্ড রুটিন এবং নিত্য বা দৈনন্দিন কাজ সম্পর্কে। অর্থাৎ এই যে চিরন্তন সত্য এবং দৈনন্দিন কাজ বা অভ্যাস এটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল উদাহরণ, আই অলওয়েজ ব্রাশ মাই টিথ আমি সর্বদা আমার দাঁত ব্রাশ করি, এটা হচ্ছে অভ্যাস, আমি সবসময় করে থাকি। বিফোর গোয়িং টু বেড অর্থাৎ বিছানায় যাওয়ার পূর্বে আমি সবসময় দাঁত ব্রাশ করে থাকি, এটা অভ্যাস। অর্থাৎ তার মানে এখানে আমরা 3টা ধাপ পাচ্ছি। একটা হচ্ছে চিরন্তন সত্য যদি হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যদি কখনো অভ্যাস হয় অর্থাৎ নিয়মিত কোনো কাজ করা হয় সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। একটা হলো নিত্যদিনের যে কাজগুলো আছে আমরা সেটা সম্পর্কে কথা বলবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরে আমরা দেখতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কথা বলতে হবে অ্যাকশন কাজ সম্পর্কে, হ্যাপেনিং নাও অর্থাৎ যে কাজটা এখন ঘটছে, অথবা ইন দ্য নিয়ার ফিউচার অথবা ভবিষ্যৎ সময়ে। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে আই অ্যাম টকিং টু ইউ নাও যেমন আমি এখন তোমার সাথে কথা বলছি, আমি এই মুহূর্তে এই লেসনটা পড়ছি। এই যে আমি কন্টিনিউয়াস এখন যেটা করছি সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলমান কিন্তু বর্তমানে চলমান, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আরেকটা হচ্ছে চলমান ছিল কিন্তু অতীতে, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর ভবিষ্যতে চলমান থাকবে কিন্তু সেটা ভবিষ্যতে, তখন সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। তারপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে কথা বলতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড অর্থাৎ যে কাজটা ঘটেছে এট অ্যান আনস্পেসিফাইড টাইম অর্থাৎ অনির্দিষ্ট একটি সময়ে, বিফোর নাও অর্থাৎ বর্তমান সময়ের পূর্বে একটা অনির্দিষ্ট সময়ে একটি কাজ ঘটেছে, অথবা দ্যাট কন্টিনিউ আপ টু দ্য প্রেজেন্ট এবং যেটা বর্তমান পর্যন্ত চলমান রয়েছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আমরা ক্লিয়ার করি। আই হ্যাভ অলরেডি ডিসাইডেড টু লার্ন আমরা ইতোমধ্যে শেখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। দ্য ইউজ অফ কারেক্ট ফর্মস অফ ভার্ব ইন সেন্টেন্স অর্থাৎ ভার্বে আমরা সঠিক বাক্যের মধ্যে আমরা সঠিক ভার্ব
ব্যবহার করব সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার মানে সিদ্ধান্তটা আমি অনেক আগে নিয়েছিলাম, সেই কাজটা আমি অনেক আগে শুরু করেছিলাম, কিন্তু সেটা এখন পর্যন্ত চলে আসছে যে এখনো আমি শিখতেছি বা করতেছি এমনটা। অর্থাৎ একটা কাজ পূর্বে শুরু হয়েছিল, অনির্দিষ্ট সময় শুরু হয়েছিল এবং বর্তমান সময় পর্যন্ত যেটা চলে আসছে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এখানে বলছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কথা বলতে হলে যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে অ্যাকশন দ্যাট স্টার্টেড, অর্থাৎ একটি কাজ শুরু হয়েছিল ইন দ্য পাস্ট অতীতকালে, অ্যান্ড এবং কন্টিনিউ আপ টু দ্য প্রেজেন্ট এবং বর্তমান সময় পর্যন্ত চলে এসেছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আই হ্যাভ বিন লার্নিং, আমি শিখছি, মানে আমি এখনো শিখছি, এটা চলমান কিন্তু অতীতকালে শুরু হয়েছে। সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট ফর অ্যান আওয়ার, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্ট সম্পর্কে 1 ঘন্টা যাবত, তার মানে 1 ঘন্টা আগে শুরু করেছিলাম এবং এখন পর্যন্ত আমার কাছে আমি এই জিনিসটা শিখতেছি, মানে এখন পর্যন্ত শিখতেছি, শুরু করেছিলাম অনেক আগে, এখন পর্যন্ত শিখতেছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে একটি কাজ পূর্বে শুরু করেছিলাম এবং বর্তমান সময় পর্যন্ত সেটা বর্তমান সময় পূর্বে সেটা শেষ হয়ে গেছে, এমনটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এ পর্যায়ে আমরা দেব পাস্ট টেন্স সম্পর্কে। তো এখানে বলছে ইউজ সিম্পল পাস্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড, যেটা ঘটেছে ইন দ্য পাস্ট অতীতে, অ্যান্ড এবং আর ফিনিশড এবং অতীতেই সেটা শেষ হয়ে গেছে। অর্থাৎ অতীতকালে সংঘটিত হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গেছে, এমনটা বোঝালে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই হেল্প মাই ফ্রেন্ড স্টাডি, গতকালকে আমি আমার বন্ধুকে সাহায্য করেছিলাম, এখানে গতকালকে সংঘটিত হয়েছে এবং গতকালকে সাহায্যটাও শেষ হয়ে গেছে। অর্থাৎ এটাই ছিল হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউজ পাস্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন, একটা কাজ সম্পর্কে কথা বলবে দ্যাট ওয়ার ইন প্রোগ্রেসেস ইন দ্য পাস্ট, অর্থাৎ যেটা অতীতকালে চলমান ছিল। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে পাই হোয়াইল আই ওয়াজ রাইটিং অ্যান ইমেল, যখন আমি একটি ইমেল লিখছিলাম, মাই মাদার কল্ড মি, আমার মা আমাকে ডাক দিয়েছিল। তার মানে এটা কিন্তু অতীতকালে চলমান অবস্থায় ছিল যে সময় আমি লিখছিলাম। তার মানে একটা কাজ অতীতকালে যখন চলবে, রানিং অবস্থায় থাকবে, তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউজ পাস্ট পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে যে কাজগুলো বোঝায় দ্যাট হ্যাপেন্ড বিফোর অ্যানাদার অ্যাকশন ইন দ্য পাস্ট, অর্থাৎ এটা হচ্ছে একটি কাজ শুরু হবার পূর্বে আরেকটি কাজ, অর্থাৎ একটি কাজের পূর্বে আরেকটি কাজ যখন সংঘটিত হয় সেটাই পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে আমরা পাচ্ছি আই হ্যাড রিটেন অ্যান আর্টিকেল অন মাই প্যারেন্টস, আমি একটা আর্টিকেল লিখছিলাম আমার পিতামাতার উপরে, বিফোর পূর্বে, আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আমার বিদ্যালয়ে যাওয়ার পূর্বে। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, বিদ্যালয়ে যাওয়া, এটা অতীতকালে সংঘটিত হয়েছিল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, কিন্তু তার পূর্বে আমি কি করেছিলাম, তার পূর্বে আমি আমার পিতামাতা সম্পর্কে একটা আর্টিকেল লিখেছিলাম। তার মানে একটা কাজ শুরু করবার পূর্বে আরেকটি কাজ, অর্থাৎ দুইটাই অতীতকালে সংঘটিত হবে, কিন্তু একটি কাজের পূর্বে আরেকটি কাজ যদি সংঘটিত হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তারপরে হচ্ছে 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কথা বলতে গেলে আমাদের যে বিষয়গুলো দেখতে হবে সেটা হচ্ছে অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন দ্য পাস্ট, অর্থাৎ একটা কাজ যেটা পূর্বে সংঘটিত হয়েছিল, অ্যান্ড এবং কন্টিনিউড আপ টু অ্যানাদার পয়েন্ট ইন দ্য পাস্ট, এবং পাস্টেই অতীতকালেরই আরেকটি কাজ পর্যন্ত সেটা চলমান ছিল। ফর এক্সাম্পল, উদাহরণ হচ্ছে আই হ্যাড বিন ওয়াকিং ফর হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা যাবৎ হাঁটছি, হোয়েন যখন, আই মিট মাই ফ্রেন্ড এবং যতক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ না করি। তার মানে এখানে আমাদের বুঝিয়েছে যে আমি একটা কাজ করতেছিলাম, অর্থাৎ আমি হাঁটতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর সাথে দেখা না হয়। তার মানে এখানে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে একটি কাজ সংঘটিত হয়েছিল পূর্বে এবং সেটা চলতে চলতে আরেকটি কাজ পর্যন্ত গিয়ে ঠেকেছে। অর্থাৎ এখানে বলেছে হচ্ছে যে আমি একটা কাজ শুরু করেছি এবং সেটা চালিয়ে অন্য একটি কাজের সাথে সম্পর্ক হয়েছে, তখন সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শুধু একটি কাজের পূর্বে আরেকটি কাজ শুরু হবে, অর্থাৎ দুইটি কাজ, একটা কাজের পূর্বে আরেকটি কাজ শুরু হবে, সেটাই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ফিউচার টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট
উইল হ্যাপেন অর্থাৎ যেটা ঘটবে, দ্যাট উইল হ্যাপেন যেটা ঘটবে ইন ফিউচার ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে একটি কাজ ঘটবে সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা উদাহরণ হিসেবে পাই আই উইল ওয়ার্ক আমি কাজ করব, ইন মাই গার্ডেন টুমরো আগামীকাল আমি বাগানে কাজ করব, অর্থাৎ যেটা আমি ভবিষ্যতে করব সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। আর 10 নম্বরে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট উইল বি ইন প্রোগ্রেস অর্থাৎ যেটা চলমান অবস্থায় থাকবে ইন দা ফিউচার ভবিষ্যতে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স সেহেতু এটা চলমান অবস্থায় থাকবে এবং সেটা অবশ্যই ভবিষ্যতে থাকবে, সো এটা ভবিষ্যৎ কন্টিনিউয়াস টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে। উদাহরণ হিসেবে পাচ্ছি হচ্ছে অ্যাট দ্যাট টাইম ওই সময়, আই উইল বি হেল্পিং দেম আমি তাদেরকে সাহায্য করতে থাকিব, উইথ ক্লিনিং পরিষ্কারের কাজে আমি তাদেরকে সাহায্য করতে থাকিব। তারপর 11 নম্বর আমাদের বলেছে ইউজ ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশন দ্যাট উইল বি কমপ্লিটেড বিফোর এ সার্টেন পয়েন্ট ইন দ্য ফিউচার অর্থাৎ ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি কাজ শেষ হবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স হবে। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে পাচ্ছি আই উইল হ্যাভ ফিনিশড মাই স্টাডি আমি আমার কাজটি শেষ করব বাই দ্য টাইম ইউ অ্যারাইভ অর্থাৎ যে সময়ের মধ্যে তুমি আসবে পৌঁছাবে ওই সময়ের মধ্যে আমি আমার কাজটি শেষ করবো, তার মানে একটা নির্দিষ্ট সময় গিয়ে আমি আমার কাজটা শেষ করবো সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং সর্বশেষ পাচ্ছি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ইউজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট অ্যাকশনস অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে কথা বলতে যে বিষয়গুলো বলতে হবে সেটা হচ্ছে দ্যাট উইল হ্যাভ বিন ইন প্রোগ্রেস আপ টু এ সার্টেন পয়েন্ট ইন ফিউচার অর্থাৎ একটি কাজ ভবিষ্যৎ আরেকটি নির্দিষ্ট কাজ পর্যন্ত চলতে থাকবে সেটাই হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে পাচ্ছি আই শ্যাল হ্যাভ বিন ওয়ার্কিং আমি কাজটি করতে থাকবো অন দ্য স্কুল প্রজেক্ট ফর অ্যান আওয়ার 1 ঘন্টা যাবত আমি স্কুলের প্রজেক্টের কাজটি করতে থাকবো বাই দ্য টাইম ইউ অ্যারাইভ অর্থাৎ যেই সময় তুমি এটা পৌঁছাবে, অর্থাৎ সময় পৌঁছানোর সময়কালের মধ্যে আমি এই কাজটি করতে থাকিব। এই ছিল হচ্ছে আমাদের 12টি টেন্স এবং 12টি টেন্সেরই যে রোলগুলো ছিল সেই রোল। এখানে আমাদের বলেছে প্রশ্ন লিসেন কেয়ারফুলি, প্রশ্ন সতর্কতার সাথে কথাগুলো শুনেছে, টু পলিস এক্সপ্লেনেশনস অর্থাৎ পলির উদাহরণ বা ব্যাখ্যাগুলো, হি ওয়াজ থিঙ্কিং দ্যাট সে এখন চিন্তা করছে যে, ইট ওয়াজ এ লং টাইম এটা একটা দীর্ঘ সময়, সিন্স হি হ্যাড মিট পলি সে পলির সাথে সাক্ষাৎ করেছে, নাও এখন হি হ্যাড টু গেট ব্যাক টু দ্য রিয়েল ওয়ার্ল্ড তাকে এখন বাস্তব জগতে ফিরে আসতে হবে, তার মানে সে এত সময় বইয়ের মধ্যে ডুবেছিল এবং কল্পনা শক্তির মাধ্যমে পলি নামের ঋতুতা পাখির সাথে কথা বলেছে। হি সেইড গুড বাই টু পলি সে পলিকে বিদায় জানালো অ্যান্ড এবং প্রমিস টু কিপ লার্নিং মোর এবং সে প্রতিজ্ঞা করলো তার এই শেখার যে কাজটি অধিক শেখার কাজটি সে চলমান রাখবে। এই ছিল হচ্ছে আমাদের পার্টটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব 7.3.2 নিয়ে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।